হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা পিঠা। এই শীতে আমরা কত পিঠাই না খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে একটা মৌচাক পিঠা খালাতো বোনকে দেখাবো। আর এই খালাতো বোনের নাম কি সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কী পিঠা বানাচ্ছি। এই যে আমি দেখেন কি কি লাগছে, এই সবগুলো আমি একসাথে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আবার আমি বলেও দিচ্ছি কী কী লাগবে। এই যে এখন আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিনি, পোলার চাউল, তারপর বিন্নি চাল গুঁড়া, আর দিয়ে দিলাম আটা। আটা বা ময়দা যাই দেন, আমি 3টা মিক্সড করে 1 কাপ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম বেকিং পাউডার, লবণ, চিনি। এই সব কয়টা আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে দুধ। আমি গরুর দুধটা দিয়েছি, আপনারা গরুর দুধ, গুঁড়া দুধ যাই দেন দিতে পারেন। গরুর দুধটা দেওয়ারই চেষ্টা করবেন। আর ডিম দিয়ে দিলাম 2টা, আর এসেন্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচি গুঁড়া। এই সব কয়টা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা অবশ্যই এলাচি গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার মনে হয়েছে যে এলাচি গুঁড়া না দিলে এই পিঠাটা অসম্পূর্ণ থেকে যায়। সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও ভালো লাগে। মনে হয় যেন এলাচি গুঁড়াটাই এইটার স্বাদটা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই যে আর দিয়ে দিলাম বাটার, আর হচ্ছে আপনার সাদা তেল দিয়ে দিয়েছি আমি রান্নার। আপনারা এটা বাটার দিয়ে বানাতে পারেন, তবে অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবেন। সাদা তেল 2টা আমি মিক্সড করে দিয়েছি, আপনারা 2টা মিক্সড করতে পারেন। আর যদি একটা দেন তাহলে অবশ্যই আমি বলবো আপনারা বাটার দেন। আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখেন সুন্দর, এটা মিক্সটা অবশ্যই ভালো হইতে হবে, না হয় পিঠাটা ভালো হবে না, একবারে হয়ে যাবে, গুটি গুটি থেকে যাবে ভিতরে। তাহলে আর আপনার ওই মৌচাকের খাড়াতো বোন আর হবে না। এই যে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু সর। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছিল যে দিলে ভালো লাগবে, তাই আমি একটু দিয়ে নিয়েছি। দিয়ে এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তী কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পারবেন। এই যে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পিঠাটা যদি একবার খান না, তাহলে দেখবেন যাকে খাওয়াবেন আপনি সে বারবার আপনার কাছে আবদার করবে এই পিঠাটা খাওয়ার জন্য। আর এই পিঠাটার স্বাদটা মানে সব পিঠা, সব জিনিসের কিন্তু খাবার স্বাদ লেগে থাকে না জিহ্বায়। কিছু কিছু জিনিস আছে আমাদের যে জিহ্বায় স্বাদটা কেন জানি লেগে থাকে। এই যে আমি একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যে কোনো জিনিসই নিতে পারেন তেল ব্রাশ করে, দিয়ে রান্না করতে পারেন, অসুবিধা নাই। আমি লাভ শেপ নিয়ে নিয়েছি, আপনারা গোলও নিতে পারেন, চারকোনাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা গোল করেও কাটতে পারেন, লম্বা লম্বিও কাটতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আমি এটা লম্বা লম্বি করে কেটে নিয়েছি। কেটে আমি এটা দিয়ে দিব। এই পিঠাটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। এই যে এইরকম করে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে দিয়ে দিবেন। আপনার এটা আমি তো পেপার দিয়েছিলাম এতে, আপনারা এখানে কলা পাতাও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালোই আসবে। আর আমার বাসার এখানে কলা পাতা ছিল না, তাই আমি একটা পেপারে দিয়ে নিয়েছিলাম। এই যে আমার এটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনারা এটা আমি চুলায় বেক করব। এখন এটা আমি চুলায় দিয়ে দিব। এই যে আমি কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে এটা আমি রান্না করে নিব। এই যে এটা আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটা পেপার সাইড দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এই যে দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমার এটা 50 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর একটা টুথপিক দিয়ে দেখবেন পিঠাটা হয়েছে কিনা, যদি গায়ে লেগে থাকে তাহলে মনে করবো হয় নাই, আর একটু সময় দিবেন। আমার পিঠাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি সাইড দিয়ে করে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি, সরিয়ে এটা আমি বের করে নেব। এই যে দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। এটা আসলে বাটার দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, একটু স্লিপ খায়। আপনারা খুব সাবধানে পিঠাটা নামাবেন, না হয় ভেঙে যেতে পারে। আমি এখন এটাকে পেপারটাকে সরিয়ে নেব। পিঠাটা আসলে অনেক গরম, আমি সরাতেই পারছিলাম না, উঠাতেই পারছিলাম না, বেশ হাতে লাগছিল। তাই আস্তে আস্তে আমি এটা করে নিয়েছিলাম, কারণ ঠান্ডা হলে এটা হয়ে যাবে। তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর ক্যামেরায় এটা একটু লাগতেছিলো, একটু কড়া লাগতেছিলো, মনে হয় যে পুড়ে গেছে। আসলে এতটা পুড়ে নাই, কালারটা ভালোই এসেছিলো। আর ঠিক এরকমটাই কালার আমি চেয়েছিলাম। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, একটা হার্ট শেপ, কত সুন্দর লাগছে না?
ঠিক এরকম সুন্দর একটা পিঠা আপনার বিয়েবাড়িতে করতে পারেন, আপনার আত্মীয়-স্বজনের বাড়ির জন্য করতে পারেন। বানিয়ে আপনারা খাবেন, নিজেরাও খাবেন এবং আপনার রিলেটিভসদের খাওয়াবেন। আপনার বাচ্চা, মা, বাবা, ভাই-বোন সবাইকে নিয়ে এই পিঠাটা আপনারা খেতে পারেন। সত্যিই অনেক মজা একটা নতুন পিঠা। এই যে দেখেন, আমি কেন বলেছিলাম এটা মৌচাক পিঠার খালাতো বোন? এই যে দেখেন, এটা হচ্ছে বিবিঙ্কা পিঠা। এই পিঠাটার নাম হচ্ছে বিবিঙ্কা পিঠা। এটা ইন্দোনেশিয়ান একটা রেসিপি। এই পিঠাটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন, বানিয়ে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে পিঠাটা। সত্যি জিভে লেগে থাকার মতো একবারে স্বাদ এই পিঠাটা। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা আপনার ৩-৪ দিন, শীতের মধ্যে ৩-৪ দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আপনার কোথাও নিয়েও যেতে পারবেন, কাউকে গিফট করতে পারবেন। এরকম একটা হার্ট শেপ পিঠা। পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।